নমস্কার বন্ধুরা, সুদীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে চিলি চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে চিলি চিকেন করে ফ্রাইড রাইসের সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো প্রথমেই আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে হাড় শুদ্ধই মাংস নিয়েছি, আর আমি যেভাবে করে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন, মাংস খুব সুন্দর সিদ্ধ হবে আর খেতেও দারুণ লাগবে। তো এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা যেরকম মাংস নেবেন সেরকম লবণ দেবেন। আর এখানে আমি 1 চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো মাংসতে দিয়ে দিচ্ছি। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কালার হবে, এটা কিন্তু ঝাল হবে না। আপনাদের কাছে না থাকলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। আমি এখানে 1 চামচের একটু বেশি ডার্ক সয়া সস দিলাম। আর দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 2-3 চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি। আমি এখানে 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। আমি এখানে একটু বেশি মতো কর্নফ্লাওয়ার দেবো, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েই আমাকে এটা মাখাতে হবে, তাই আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। পরে যদি মনে হয় কর্নফ্লাওয়ার একটু কম পড়েছে, তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। দেখতেই পাচ্ছেন যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে সমস্ত উপকরণকে একটু বেশিক্ষণ ধরে মিশিয়ে নিলে খুব ভালো হয়, তাহলে মশলাটা ভিতরে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আমার এখানে কর্নফ্লাওয়ার আর একটু লাগতো, তাই আমি এখানে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এবার মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এখানে একটা বাটিতে আমি কিছুটা নর্মাল জল নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি 3 চামচের মতো ডার্ক সয়া সস এই জলে মিশিয়ে নেব। আমি 3 চামচের মতো সয়া সস নিলাম। আর নিয়ে নিচ্ছি রেড চিলি সস, এটা ঝালের জন্য নিচ্ছি। এখানটায় আমি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকমই চিলি সসটা দেবেন। আমি এখানে 4 চামচের মতো চিলি সস দিয়েছি। এখানে আর দিয়ে দিচ্ছি 1-2 চামচের মতো কর্নফ্লাওয়ারটা বেশি দিচ্ছি না, 1 থেকে 2 চামচের মতোই কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 3 চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে সমস্ত সসগুলো মিশিয়ে নেব এই জলের মধ্যে। এবারে চলে যাব মাংসগুলোকে ভাজার জন্য। তাই আমি এখানে একটা কড়াই তেল নিয়ে নিয়েছি। আমি এখানে রিফাইন অর্থাৎ সাদা তেল নিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে আমি এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মাংসগুলো ভাজার সময় গ্যাসের জালটা মিডিয়ামে রেখে ভালো করে মাংসগুলোকে ভেজে নেব, যাতে ভিতরে সব কিছু সিদ্ধ হয়ে যায় ভালো মতো। তো আমি মাংসগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হাড় ছাড়া মাংস নিয়েও এইভাবে চিলি চিকেন করতে পারেন। আমি যেভাবে চিলি চিকেন করে দেখাচ্ছি সেইভাবে চিলি চিকেন করলে অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। আপনারা একবার করে দেখুন, খুবই ভালো লাগবে। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে, তাই মাংসটা তুলে নিয়েছি। আর তেল একটু তুলে নিয়েছি, আমার এত তেল লাগবে না, তাই আমি কড়াতে যেই তেলে মাংসটা ভেজেছি ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 চামচের একটু বেশি রসুন কুচি আর সামান্য আদা কুচি দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এইটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম, এইগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে। আমি এখানে 3-4টের মতো লঙ্কা কুচিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম লঙ্কা দেবেন। তো আমার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে যেই সসটা বাটিতে আমি গুলে রেখেছিলাম সেই সসটা এখানে আমি দিয়ে দিলাম। যখন সসটা দেবে অবশ্যই গ্যাসের জালটা একদম লোতে দিয়ে তবে সসটা দেবেন, যেহেতু সসে কর্নফ্লাওয়ার আছে। বেশি গ্যাসের জাল জোরে থাকলে জিনিসটা ভালো মতো হবে না, দোলা পেকে যাবে।
তা আমি এখানে আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে একটু গ্রেভিটা বেশি হয়, যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো তাই বেশি করেই গ্রেভি করছি। তো আমি এখানে সসটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম মাংসগুলো, সেই মাংসগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে সামান্য চিনি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে গ্যাসের জালটা লোতে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন গ্যাসের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এখানে চিলি চিকেনের রেসিপি তৈরি হয়ে গেছে। এইভাবে একবার করে দেখুন, আমি বলছি খুবই ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব